দীর্ঘ বিরতির পর ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার বৃত্তিপাড়া বাজারে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মান উন্নয়ন এবং সংগঠনকে আরও কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় বর্তমান এবং সম্ভাব্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় একটি গতিশীল ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত প্রকাশ করা হয়। বিস্তারিত দেখুন শেখ মহসিন কবিরের তথ্যচিত্রে। দীর্ঘ সময়ের বিরতির পর ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শনিবার বিকেলে কুষ্টিয়ার বৃত্তিপাড়া বাজারে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সভায় প্রেসক্লাবের বর্তমান নেতৃত্ব, সাধারণ সদস্য এবং সম্ভাব্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ইবি থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল। আরও উপস্থিত ছিলেন স্থানীয় এবং আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। আলোচনায় অংশগ্রহণকারীরা ইবি থানা প্রেসক্লাবকে আরও কার্যকর, সংগঠিত এবং গতিশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়। সভায় জানানো হয়, সাংবাদিকরা যদি নৈতিকতা এবং বস্তুনিষ্ঠতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেন তবে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। 2001 সালে প্রতিষ্ঠিত ইবি থানা প্রেসক্লাবের এই প্রথম সাধারণ সভাকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে আশাবাদ ও সক্রিয়তার নতুন মাত্রা যোগ হয়েছে। এই গাঁজা মুক্ত লালন মেলা করতে গিয়ে আমরা মানববন্ধন করছি এবং ওখানকার সাধুরাও কিন্তু আমাদের সাথে ছিল এবং আমরা একটা কাজ সফলভাবে করতে পেরেছি। সেটা ভাঙে এই অ্যাডভোকেট মোস্তাফিজ কিছু ফকির, কিছু মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে একটা বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলের ছবি তুলে আমি একটা নিউজ করছিলাম। এর কারণে ও যখন দেখা হতো তখন একটা করে মামলা করে আমার নামে করে আসতো। যাই হোক, এটা নিয়ে অনেক, তারপরেও আমরা অনেকখানি আগায় গেছিলাম। যাই হোক, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আর এটা আগানো সম্ভব হয়নি, কারণ তখন এটা হবে না, আমরা করবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।